আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি এখানে লোট্টা মাছের রেসিপি নিয়ে আসলাম। এর জন্য আমি এখানে লোট্টা মাছ নিয়ে নিয়েছি, কাঁচা লোট্টা। এটা লোট্টা মাছের ঝুরি করব আজ। তো এখানে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি আর রসুন কুচি। প্রথমে আমি একটা প্যানে এই লোট্টা মাছগুলো দিয়ে দিচ্ছি। লোট্টা মাছে কিন্তু একটা গন্ধ থাকে, তো এর জন্য আপনার লেবুর রস দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দিলাম 1 চা চামচেরও কম, হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচেরও কম, হাফ চা চামচের মতো আর কি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই, পানিটা এমনিতেই উঠছে, দেখতে পাচ্ছেন। এটা মাছটা থেকে পানিটা গলে। তো এখানে আমি প্রায় 3-4 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রাখছিলাম। ঢাকনাটা উঠানোর পরে দেখতে পাচ্ছেন পানিটা বেশ হয়ে গেছে। আমি শুকিয়ে নিচ্ছি পানিটা, ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এখন এর ভিতরে যখনটা পানিটা একটু টেনে যাবে তখনই আমি রসুন কুচি দিয়েছি, প্রায় বড় 2টা রসুন কুচি। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, প্রায় বড় 3-4টা পেঁয়াজ কুচি। আর ঝাল কুচিও দিয়ে দিয়েছি, ঝাল মানে ফালি করে দিয়ে দিয়েছি প্রায় 10টার বেশি। আপনারা পরিমাণ মতো যে যেমনটা ঝাল খান বুঝে দিবেন। তো এখন আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আপনার আন্দাজ মতো দিতে হবে। এখন খুব ভালোভাবে কিন্তু এটাকে নেড়ে নিতে হবে। আর আমি লবণ আর হলুদটা তো আগেই দিয়ে দিয়েছিলাম, দেখতেই পেয়েছেন। তো এখন এটা আপনার খুব ভালোভাবে অল্প জাল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আর আপনার দরকার হয় টেস্ট করে নিতে হবে যে লবণটা প্রয়োজন কিনা। আস্তে আস্তে জাল দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়ে শুকানোর করতে হবে আর কি। এটা আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে অল্প জাল দিয়ে দিয়ে। খুব বেশি জাল দিলে কিন্তু তলাটা লেগে একেবারে পুড়ে নষ্ট হয়ে যাবে খাবারটা। আপনারা যারা কাঁচা লোট্টা মাছ এখনও খান নাই তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব টেস্ট। একবার যদি বাসায় ট্রাই করেন তো বারবার এটা আপনার মানে বানাতে হবে বাসার লোকের জন্য। অবশ্যই এটা আপনারা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। এই রান্নাটা করার সময় আপনার একদম দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে, অল্প জালে খুব ভালোভাবে নেড়ে চেড়ে। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি, কতটা সুন্দর লাগছে দেখতে। খেতেও খুবই লোভনীয় আর টেস্ট খুব মানে খেতেও খুব ভালো লাগে আর কি। তো বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।